بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। إليك إله الخلق أرفع رغبتي وإن كنت يا ذا المن والجود مجرما ولما قسى قلبي وضاقت مذاهبي جعلت الرجاء مني لعفوك سلما فما زلت ذا عفو عن الذنب لم تزل تجود وتعفو منة وتكرما. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. ثم أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق. যাবতীয় প্রশংসা সমস্ত গুণগান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের খালেক, যিনি আমাদের মালিক, যিনি দিয়েছেন অসংখ্য অগণিত নিয়ামত। সেই আল্লাহর অসংখ্য অগণিত প্রশংসা আমরা বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম সমস্ত নবীদের উপর, বিশেষ করে খাস করে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, চক্ষু দিয়েছেন, কান দিয়েছেন, অন্তর দিয়েছেন। এরপরে আল্লাহ পাক আমাদেরকে রাস্তাও দেখিয়েছেন, যুগে যুগে হেদায়েত করার জন্য নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমরা কিভাবে চিনব এর ব্যবস্থাও তিনি করেছেন। আমরা গায়েবের উপর বিশ্বাস করি, আল্লাহ পাককে আমরা কখনো দেখিনি,
এবং দেখা সম্ভবও নয়। কিন্তু আল্লাহ পাক বলেন যে আমার অনেক নিদর্শন আমি ছড়িয়ে ছিটিয়ে রেখেছি এই মহাবিশ্বে, এমনকি তোমার নিজের মধ্যেও। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম, আমি মহাবিশ্বে অনেক নিদর্শন আমি রেখেছি যেগুলি থেকে তারা চিনতে পারবে আমাকে। ওয়া ফি আনফুসিহিম, তাদের নিজেদের মধ্যে অনেক নিদর্শন আমার আছে। হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক, এমনকি এটা প্রমাণিত হবে যে আল্লাহ পাক সত্যি আমাদের একজন সৃষ্টিকর্তা আছে। আমরা যদি সৃষ্টি নিয়ে চিন্তা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এই আকাশ জমিনের সৃষ্টি, দিনের রাত্রের এই পরিবর্তন, লা আয়াতিল লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য এর মধ্যে আছে অনেক নিদর্শন। আল্লাহ পাক বলেন যে ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষের লক্ষ্য করা উচিত কোন জিনিস থেকে তাকে সৃষ্টি করা হলো, সে যেন একটু লক্ষ্য করে। আকাশ থেকে বৃষ্টিকে নাজিল করে, কার হুকুমে দিন হয় রাত হয়, আমার এই সৃষ্টি, এর মধ্যে অনেক নিদর্শন আল্লাহ পাকের আছে। আমরা যদি চিন্তা করি, এই হাতের এই আঙ্গুলগুলি, এর বাসগুলি, এর আগায় এই নখ, প্রত্যেকটা জায়গা মতো সেট করা হয়েছে। একটু যদি চিন্তা করি, এই নখটা এখানে না হয়ে যদি এখানে হতো কেমন হতো? আমার একটা চোখটা যদি নাকের জায়গায় আসতো তাহলে কি সুবিধা হতো? ফরিংয়ের মতো অনেক জায়গা দেখা যেত, তাই না? তো বালিশের চাপায় আপনার চক্ষু কী হয়ে যেত? গলে যেত। ঘুমের ঘরে হঠাৎ করে পড়ে গেছেন, চোখে আঘাত লাগলে চোখটা নষ্ট হয়ে যেত, চক্ষুটা হাড্ডি খোদাই করে ভিতরে সেট করা হলো। আল্লাহ পাক বলেন তুমি যখন একটু চিন্তা করবে তোমাকে নিয়ে, তখন তুমি আমাকে বুঝতে পারবে। আল্লাহ পাক বলেন ওয়া ফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, এই পৃথিবীতে আছে অনেক নিদর্শন যাদের ইয়াকিন আছে, বিশ্বাস আছে, বিশ্বাস করার মতো মন মানসিকতা আছে, এদের জন্য অনেক নিদর্শন। ওয়া ফি আনফুসিকুম, তোমার নিজের মধ্যেও আছে অনেক। আচ্ছা, এই দেখেন এই দাঁতগুলি, সাইডের দাঁতগুলি মোটা, সামনের দাঁতগুলি চিকন। আচ্ছা, যদি বিপরীত হতো, আমার এই জিহ্বাটা সাইজ মতো আছে, যদি 1 ইঞ্চি লম্বা হতো অথবা একটু খাটো হতো। অনেকে মনে করে আমরা এমনি হয়েছি, এমনি যখন হয়েছো এটা তো এমনিও হতে পারত। একটা বই পড়ছিলাম আল্লাহ পাকের সৃষ্টির অকাট্য প্রমাণ। সেখানে লেখক একটা উদাহরণ পেশ করলো যে 2টা বাস অ্যাক্সিডেন্ট হলো, বাসের মধ্যে সমস্ত গ্লাসগুলি ভেঙে গেল, হাজার হাজার টুকরা রোডে পড়ে আছে। এই টুকরাগুলির মধ্যে একটা টুকরা আপনি পাবেন না যেটা আপনার চশমার মধ্যে লাগে, অথবা আপনার এই মোবাইলের সাইজ মতো একটা গ্লাস পাবেন না, অথবা আপনার হাতে একটা ছুরি আছে, এই ছুরির মতো একটা শেপ মতো, এই সাইজ মতো একটা গ্লাস আপনি পাবেন না। কেন? এটা অপরিকল্পিতভাবে হয়েছে। তো আমাদের এই নাক, আমার চক্ষু, আমার কান, এগুলি যদি নিয়ে আমি চিন্তা করি তাহলে বুঝতে পারবো যে অবশ্যই একটা সৃষ্টিকর্তা আছে যিনি খুব চিন্তা করি। আমার হার্ট, এটা যদি না হতো, হৃৎপিণ্ডটা না হতো, আমরা বাঁচতাম। ফুসফুসটা, আমার কিডনি, মাঝে মধ্যে কিডনি ড্যামেজ হয়ে যায়, তো কী না অবস্থা হয় আমাদের। তো আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যেই, আমার দেহের মধ্যে এই কলকবজাগুলি এইভাবে সেট করলেন। আল্লাহ পাক বলেন এরপরে তুমি আমাকে চেনো না, আমাকে বুঝো না? আফালা তুবসিরুন, তুমি কি দেখো না এগুলি চোখে? তো আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন অনেক বান্দা তো এমন আছে যাদেরকে আমি জাহান্নামের জন্য রেডি করে রাখছি। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জাহান্নামের জন্য অনেক জিন এবং ইনসানকে আমি কি করে রেখেছি? তৈরি করে রেখেছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের আমি অন্তর দিয়েছি, কিন্তু সেই অন্তর দিয়ে তারা হক বা সত্য জিনিসটাকে উপলব্ধি করে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চক্ষু আমি দিয়েছি বটে, সেই চোখ দিয়া তারা সত্য জিনিসটাকে দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের আমি কান দিয়েছি, ওই কান দিয়ে তারা কি করে না? শোনে না। উলাইকা কাল আনআম, এগুলি হলো চতুষ্পদ জানোয়ারের মতো। শুধু জানোয়ার নয়, বরং বালহুম আবাল, এর চেয়ে বরং নিকৃষ্ট তারা।
তাদেরকে বোঝার জন্য আমি অন্তর দিয়েছিলাম, সেই অন্তর দিয়ে তারা বুঝে নাই, বোঝার চেষ্টা করে নাই। দুনিয়া ভালো বুঝছে, কিন্তু এই সহজ জিনিসটা তারা বোঝে না। এখন মুসলমানের সন্তান অনেকেই, বিশেষ করে অনেক ব্লগাররা আছে, ইসলামের বিরুদ্ধে লেখালেখি করতেছে। আবার অনেক কাফের, মুশরিক, দার্শনিক, বিজ্ঞানিক তারা রিসার্চ করে, গবেষণা করে ইসলামের এই সুশীতল ছায়াতলে তারা আশ্রয় নিচ্ছে। আপনারা কি জানেন কোন ধর্মটা এখন বেশি বৃদ্ধি পাচ্ছে ওই পুরা পৃথিবীতে? আনুপাতিক হারে যদি তুলনা করা হয়, কয়েক গুণ বেশি এই ইসলাম ধর্মের আনুপাতিক বৃদ্ধির হার। কেননা এই বিজ্ঞানের যুগে মানুষ সত্যটাকে বুঝতে শিখছে। যাদের অন্তরের চক্ষু খোলা আছে, সত্যটাকে যারা খুঁজে, এরা বুঝতে পারে যে এই ইসলাম আসলেই সত্য। এই কোরআন চিরন্তন, এই মোজেজা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআন রেখে গেলেন। আমি আজকে মূলত আলোচনা করতে চাইছিলাম যে আয়াতুল্লাহি শারঈয়া, আয়াতে কাউনি অনেক আছে, যেগুলি আলাদা একটা বিষয়, লম্বা আলোচনার প্রয়োজন আছে। তবে আমি সংক্ষেপে কিছু বললাম। এছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক আয়াত, অনেক নিদর্শন কোরআনে কারিমে দিয়েছেন। কোরআনে কারিমের প্রত্যেকটা আয়াত এক একটা নিদর্শন। এই কোরআনে কারিম গবেষণা করে অনেক গবেষক ইসলামের এই সত্যটাকে উপলব্ধি করতে পারছে। আমি আমাদের মাদ্রাসায় তখন ছাত্র, একটা মেহমান আসলো, উনি 18 বছর আগে আমাদের প্রিন্সিপাল সাহেবের হাতে, উনি তখন যাত্রাবাড়ি ছিলেন, তো ওনার হাতে হাত দিয়ে ইসলাম কবুল করছে। উনি ছিল একটা পোপ, অর্থাৎ খ্রিস্টানদের যে ফাদারদের যে উপরের যে স্তর, এটা হলো পোপ। তো উনি এবং ওনার এই পর্যায়ে 4 জন ছিল। তো উনি বললেন, আমি এই সূরা মরিয়ম নিয়ে গবেষণা করলাম, তারপর সূরা নাস নিয়ে আমি প্রথম গবেষণা করতে থাকলাম। এরপরে এর মধ্যে থেকে আমি অনেক, আমার যেই প্রশ্নগুলি ছিল এর জবাব আমি খুঁজে পাই। তারপরে আমি পুরা কোরআন নিয়ে গবেষণা শুরু করি, একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত। তারপরে আমি নিজেই শতপ্রণোদিত হয়ে আমি খুঁজে একজন আলেম, বিজ্ঞ আলেম খুঁজে এই মাওলানা সিরাজুল ইসলাম, ওনার কাছে এসে ওনার হাতে হাত দিয়ে আমি ইসলাম কবুল করি। তারপরে ওনার চেষ্টায়, ওনার সহপাঠী, ওনার সমসাময়িক বন্ধুবর্গর মধ্যে থেকে উনি বললেন যে প্রায় 100 জন খ্রিস্টান যারা বিজ্ঞ পণ্ডিত, এরা ওনার হাতে হাত দিয়ে ইসলাম কবুল করছে। এছাড়া 1000-এর অধিক খ্রিস্টান ওনার হাতে হাত দিয়ে ইসলাম কবুল করছে। তো তারা কোরআন নিয়ে এখন গবেষণা করে। এছাড়া অনেক মনীষীদের নাম আমরাও জানি। এই বিজ্ঞানের এই যুগে যখন কোরআন নিয়ে মানুষ গবেষণা করে, অবাক হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন নবিয়ুল উম্মি, নিরক্ষর, তিনি নিজের নামটাও লিখতে পারতেন না। আল্লাহ পাক চান নাই যে তার কোনো শিক্ষক হবে, আর এরকম অবস্থাও ছিল না, পরিবেশ পরিস্থিতি অনুকূলে ছিল না। উনি এতিম হয়ে জন্ম নেয়, গরিব ছিলেন। যখন চাচা লেখাপড়ার যখন বয়স, তখন চাচা আবু তালেবের সেই অভাবের সংসারে উনি মক্কারে মরুতে ছাগল চড়াতেন, কাজ করেই খেতে হতো। কোনো ফোরকানিয়া, কোনো মাদ্রাসা, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার কোনো সুযোগ তিনি পান নাই। আল্লাহ পাকও চায় নাই যে এই আমার নবীর কোনো শিক্ষক হবে, কেউ দাবি করবে যে আমি তাকে 2টা হরফ শেখাইছিলাম, এমন কোনো কেউ দাবি করবে, আল্লাহ পাক এটা চান নাই। আর যদি উনি শিক্ষা গ্রহণ করতেন, তাহলে একটা যারা বাতিলপন্থী, ইদাল্লারতাবাল মুবতিলুন, যারা এই ইসলামকে অস্বীকার করে, তাদের জন্য একটা প্লাস পয়েন্ট হয়ে যাবে যে ওরা বলতে পারবে যে আসলে উনি যে কোরআন বলে এগুলি উনি নিজে বানায় বলতেছে, কারণ উনি কবি মানুষ, সাহিত্যিক মানুষ, পণ্ডিত মানুষ, উনি নিজের থেকেই বলতেছে। কিন্তু এই নবীল উম্মি, নিরক্ষর এই নবী, তিনি যে কোরআন আমাদের সামনে দিয়ে গেলেন, আল্লাহ পাক বলেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ। আমি আমার বান্দার প্রতি যেই কোরআন নাজিল করতেছি, যদি তোমাদের সন্দেহ হয়, কোরআনের মতো একটি সূরা তোমরা বানিয়ে দেখাও। সূরাতিন, একটি সূরা, ছোট্ট একটি সূরা তোমরা বানিয়ে দেখাও। ওয়াদউ শুহাদাআকুম, তোমাদের সমস্ত জ্ঞানী গুণী পণ্ডিত সকলকে নিয়ে তোমরা কি করো, একত্রিত হয়ে চেষ্টা করো। তখনকার যুগে সাহিত্যের চর্চা হতো, কবিদের মেলা হতো, সেখানে প্রতিযোগিতা হতো। সেই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন একটা সাহিত্য আল্লাহ পাক পাঠালেন, সারা দুনিয়ার মানুষের সামনে চ্যালেঞ্জ করলেন। আল্লাহ পাক বলেন, ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, তোমরা পারবে না, কোশ্চিনকালেও
পারবে না। তো পারবেই না যখন বুঝে নাও, জেনে নাও যে এটা আল্লাহর কালাম, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই আগুনকে ভয় করো যে আগুন আমি পাথর এবং মানুষ দিয়ে জ্বালাবো। আল্লাহ পাক বলেন, কুল্লা ইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআন, জিন ইনসান সকলে মিলে সম্মিলিতভাবে চেষ্টা করে এই কোরআনের মতো একটা কোরআন তৈরি করতে, লা ইয়াতুনা বিমিথলিহি, পারবে না সকলে মিলেও কোরআনের মতো করে একটা কোরআন নিয়ে আসতে। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, একে অপরের যদি একবারে যারা সম্মিলিতভাবে চেষ্টা করে, সহযোগিতা করে, তারপরেও সকলে মিলেও পারবে না। তো এই নিরক্ষর একটা নবীর কাছে আল্লাহ পাক যেই কোরআন দান করলেন, এই কোরআনের মধ্যে কিছু তথ্য, এমন কিছু তথ্য দিয়েছেন আল্লাহ পাক যেগুলি দেখে এই বর্তমানের বিজ্ঞান, এটা বিজ্ঞানের যুগ, এই গত 100-150 বছর আগে বিজ্ঞানের কী অবস্থা ছিল। এনাকে এক মুরব্বীর কাছে শুনলাম যে আমরা এই 50 বছর আগে এনাকে কারেন্ট ছিল না, আমরা রশি দিয়ে কুয়ার থেকে পানি উঠাইয়া তারপরে খাইতাম। এই তো কিছুদিন আগে আমাদের হাতে মোবাইল ছিল না, যখন প্রথম কোম্পানি মোবাইল দিল আমাকে, ওই আওয়ামিয়ার থেকে লোক আসছে মোবাইল দেখার জন্য। এখন মোবাইল কেউ দেখায় না, এটা প্রত্যেকের পকেটে একটা দুইটা। তো এমন একটা সময় ছিল রেডিও, এটাও আশ্চর্যজনক একটা জিনিস ছিল। মুরব্বীদের কাছে শুনছি তারা ওই দাদি নানিয়ারা খুঁজতো নাকি বাক্স, বড় বাক্স ছিল কাঠের রেডিওগুলি, এরা মনে করতো ভিতরে মনে কেউ আছে, ছোট কোনো মানুষ মনে হয় বৈশাখ কথা বলতেছে। তো গত 200 বছর আগে, 150 বছর আগে বিজ্ঞানের কি অবস্থা ছিল আমরা মোটামুটি সকলেই জানি। 1400 বছর আগে বিজ্ঞানের কি হালত, তখনকার ওই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তথ্যগুলি দিয়ে গেছেন, বর্তমান বিজ্ঞান অবাক হয়ে যায়। সেই মহাকাশের তথ্য দিয়েছেন, গভীর সমুদ্রের নিচের তথ্য দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করে এই তথ্যগুলি দিয়ে গেলেন? যদি আল্লাহর ওহির কালাম না হতো, আল্লাহ পাকের পক্ষ থেকে যদি এগুলি না আসতো, কোনো দিন তিনি আমাদেরকে এই সমস্ত তথ্য দিতে পারতেন না। বর্তমানে বিজ্ঞান আবিষ্কার করেছে যে মানুষের যে ব্যথা হয়, এই ব্যথাটা মূলত চামড়ার কারণে হয়। এটা আগে মানুষ জানতো না। চামড়া যদি পুড়ে যায়, খুব গভীর ক্ষত হয়ে যায়, তাহলে ডাক্তাররা চামড়াটা পরীক্ষা করার জন্য একটা পিন নিয়ে খোঁচাইতে থাকে। যদি ব্যথা অনুভব করে তাহলে বুঝতে পারা যায় এখনও চামড়া কিছুটা ঠিক আছে, তাহলে ডাক্তার খুশি হয় যে না, এখনও অনুভূতির শক্তিটা এখানে আছে। তো আগের যুগের মানুষ জানতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক যে কোরআন দিয়েছেন, আল্লাহ পাক বলতেছেন সূরা নিসা 56 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা, যারা আমার আয়াতকে অস্বীকার করবে অবশ্যই আমি তাদেরকে জাহান্নামে শাস্তি দেব। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, যখনই চামড়া পুড়ে যাবে আবার নতুন চামড়া লাগিয়ে দেব। লিয়াযুকুল আযাব, আযাবটা যেন চাটতে পারে, এর স্বাদটা যেন ভোগ করতে পারে, কষ্টটা যেন সে হাড়ে হাড়ে টের পায়। কারণ চামড়া পুড়ে গেলে চামড়াতে যে ব্যথা, জ্বলন, যে অনুভূতিটা হয়, এটা নষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামীকে বিরাট আকৃতি দেওয়া হবে, চামড়াটাও বিরাট মোটা করা হবে। তিরমিজি শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে এই জাহান্নামীর চামড়াটা হবে 42 গজ মোটা। জাহান্নামী বিশাল আকৃতি তাকে দেওয়া হবে। সহিহ মুসলিম শরীফের হাদিস যে ডান কান থেকে বাম কাঁধে একটা দ্রুত গতিসম্পন্ন একটা সোয়ারি, রাকিবুল মুসরি, অত্যন্ত দ্রুত একটা আরোহী ব্যক্তি, এই ডান কান থেকে বাম কাঁধে যেতে 3 দিন 3 রাত সময় লাগবে। জাহান্নামী বসতে মক্কা মদিনার মাঝখানে যে জায়গাটা, এতটুকু জায়গা লাগবে তাকে বসার জন্য। জাহান্নামী একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, বিশাল আকৃতি দেওয়া হবে, চামড়াটাও মোটা করা হবে। তারপরেও জাহান্নামের যে আগুন, অল্প সময়েই চামড়াটা পুড়ে শেষ হয়ে যাবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম, যখনই চামড়া পুড়ে যাবে তৎক্ষণাৎ বাদদালনাহুম জুলুদান গায়রাহা, তখনই আবার আমি নতুন চামড়া লাগিয়ে দেব। কেননা
এই আযাবটা যেন যথাযথভাবে সে ভোগ করতে পারে। তাহলে আযাব ভোগ করার জন্য চামড়াটা হওয়া জরুরি, যেটা আগের বিজ্ঞান জানতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তথ্য কোনো দিন আমাদেরকে দিয়ে যেতে পারতেন না যদি আল্লাহ পাক তাকে না জানাতেন। ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। 1823 সালে আবিষ্কার হলো সর্বপ্রথম এই মানুষের ফিঙ্গারপ্রিন্ট। বিজ্ঞানের আবিষ্কার করলো যে এক একজনের এই হাতের যে ছাপ, আঙ্গুলের আগায় যে ছাপ, একজনের ছাপের সাথে আরেকজনের ছাপ কি হয় না, মিল হয় না। আপনার আঙ্গুলের যেই রেখাগুলি আছে এই রেখার মতো আরেকটা আঙ্গুল পুরা পৃথিবীতে খুঁজেও পাওয়া যাবে না। এই জন্য এই দলিলে টিপ দেওয়ার সময় আপনি জমি বিক্রি করে পরে কয়েকদিন পরে বলবেন না আমি বেশি নাই, এই জন্য হাতের টিপ নেওয়া হয়। এটা নকল করা সম্ভব না। শিকাগোতে কতগুলা এই ক্রিমিনাল তারা চেষ্টা করলো যে কিছু ডাকাতি করার পরে বা এই জাতীয় কিছু কাজ করার পরে এরা চিন্তা করলো যে এই চামড়াটা কী করি আমরা বদলায় ফেলাই। তো গায়ের অন্য জায়গা থেকে চামড়ায় না এখানে লাগাইলো। দেখা গেল ওই আগের চামড়া শুকানোর পরে নতুন যে চামড়াটা বার হয়েছে আবার সেই ভিতরের যে রেখাগুলি ছিল ওই রেখাগুলি আবার বের হয়ে আসছে। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা লোকের এই হাতের ছাপ, এই পুরা জীবনের এই হাতের ছাপগুলি কি হয় না, কারো পরিবর্তন হয় না, হুবহু ওইরকম থাকে। তো বিজ্ঞানের আবিষ্কার করলো 1877 সালে এটা প্রথম এই কাগজে টিপ দেওয়া শুরু হলো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক যে কোরআন পাঠালেন, এই কোরআনে এই আঙ্গুলের অগ্রভাগের যে ছাপ এর কথা আল্লাহ পাক কোরআনে কারিমে বহু আগেই জানিয়ে দিয়েছেন। তোমরা কি মনে করো যে আমি যখন মানুষ মরে যাবে, পচে যাবে, আমি আর উঠাতে পারবো না? আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, মানুষ কি মনে করেছে যে আমি তার হাড়গোড় এগুলি একত্রিত করতে পারবো না? আইযা মিতনা ওয়া কুন্না তুরাবা, আমরা যখন মরে যাব, মাটি হয়ে যাব, কাইফা ইউহিল ইযামা ওয়া হিয়া রামীম, এগুলি হাড্ডি গুড্ডি পচে একবারে মাটির সাথে মিশে যায়। 40 বছর পার হয়ে গেলে নাকি হাড্ডিগুলোও মাটির মতো হয়ে যায়। এগুলি মাটিতে মিশে গেলে আল্লাহ পাক কী করে উঠাবে? আল্লাহ পাক বলেন কুল ইউহিহাল্লাযী আনশাহা আউওয়ালা মাররা, সেই আল্লাহ যিনি প্রথমবার তোমাকে সৃষ্টি করেছিল। প্রথমবার তো তোমার হাড্ডিও ছিল না, কিছুই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, মানুষের জন্য এমন একটা সময় কি ছিল না যখন সে উল্লেখযোগ্য কোনো বস্তু, ব্যক্তি কিছুই ছিল না। গত 100 বছর আগে আমরা কোথায় ছিলাম ভাই? অনেকের বাপও তখন জন্ম হয়নি 100 বছর আগে। তো আমার অস্তিত্ব কোথায় ছিল? আল্লাহ পাক বলেন তুমি তো কিছুই ছিল না। আল্লাহ পাক তোমাকে প্রথমবার বানিয়েছেন, দ্বিতীয়বার বানাতে উনি আবার বানাতে সক্ষম। তো মানুষ মনে করেছে যে আমি হাড়গোড় এগুলি জমা করতে পারবো না। বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, অবশ্যই আমি সক্ষম, আমি তোমাকে আবার সৃষ্টি করতে আমি সক্ষম। তোমাকে তো বানাবই। তোমার হাতের এই আঙ্গুলের অগ্রভাগ যেখানে আছে নিখুঁত কিছু কারিগরি, এগুলি বানানোটা সহজ না। আপনাকে যদি, আপনি যত বড় ডিজাইনারই হন, আপনাকে যদি বলা হয় যে আমার এই হাতের ছাপটা আপনি দেখে দেখে অঙ্কন করে দেখান, পারবে কেউ পৃথিবীর? আল্লাহ পাক বলেন আমি তোমাকে তো তৈরি করবই, তোমার এই আঙ্গুলের অগ্রভাগের এই অংশটাও আমি হুবহু সৃষ্টি করব, একটু বেশ কম হবে না। তো এখানে কি আছে এমন? এর আঙ্গুলের অগ্রভাগের কথা বানান, এই বানানের কথা আল্লাহ পাক কেন বললেন? এখানে এরকম সূক্ষ্ম কিছু কারিগরি আছে যেটা কারো পক্ষে তৈরি করা সম্ভব নয়। আমাদের দেশে দেখছি সুন্দর সুন্দর করে এরা দুর্গা বানায়, কালী বানায়, মনসা, হনুমান, আরও অনেক কিছু বানায়, খুব দেখতে বেশ সুন্দরও লাগে। কিন্তু এই মানুষের এই হাতের এই আঙ্গুলিগুলি যদি বলা হয় যে অমুক ব্যক্তির মতো, এই আমাদের হেলাল ভাইয়ের মতো করে তুমি একটা বানায় দাও তো, এই নকশা, এই ডিজাইন, পৃথিবীর কোনো কারিগর পারবে না। আল্লাহ পাক বলেন আমি তোমাকে বানাবো, এই তোমার যে বানান এটাও আমি হুবহু এইভাবেই বানাবো। এখন মানুষ অপারেশন করে মায়ের পেটে বাচ্চা কোথায় থাকে, কয়টা স্তরে, কয়টা পর্দার ভিতরে থাকে, এগুলি আমাদের সামনে এখন সুস্পষ্ট। ইন্টারনেটে, ফেসবুকে আমরা এগুলি অহরহ দেখি, কিভাবে সার্জারি করে
বাচ্চাটা কোন জায়গা থেকে কিভাবে বের করে আনে, কিন্তু আগের যুগের মানুষ অপারেশন করতে জানতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন এই কোরআনের মাধ্যমে, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের মায়ের পেটে পর্যায়ক্রমে, খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস, 3 স্তরের অন্ধকারের ভিতর। দুনিয়ার কোনো কারিগর, কোনো টেকনোলজি সেখানে, যেখানে কোনো পৃথিবীর কোনো শক্তি কোনো কাজ করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন একটা অন্ধকার জায়গায় আমি তোমাকে বানিয়েছি, সেখানে 3 স্তরের অন্ধকার। তো এখনকার চিকিৎসা বিজ্ঞান বলতেছে যে একটা হলো মায়ের পেটের যে পর্দাটা, এরপরে মায়ের যে রেহেম বাচ্চাদানি, এর ভিতরে আর একটা পাতলা থাকে কিসের মতো, ঠিক 3টা স্তরে আছে, একটা বেশিও নাই আর কমও নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুগে, এখন বর্তমানে যদিও এটা সহজ দেখা জানা, ওই যুগে এই তথ্য দেওয়া মোটেও সহজ ছিল না। সাগরের তথ্য দিয়েছেন। এই মক্কা মদিনার মাঝখানে কোনো সাগর আছে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কোনো সাগরে ভ্রমণ করেছেন এমন কোনো প্রমাণ কোনো ঐতিহাসিকরা দেননি। তিনি সাগরের তথ্য দিয়েছেন। যে সমস্ত বিষয়গুলি এখন স্যাটেলাইট যখন আবিষ্কার হলো, বিভিন্ন সাগরের এই চিত্রগুলি একবারে সচিত্র ভিডিও আমাদের চোখের সামনে এখন আমরা এগুলি দেখতেছি। আল্লাহ পাক বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। 2টি সাগর পাশাপাশি প্রবাহিত হয়, আর এই দুইয়ের মাঝখানে আছে এমন পর্দা যেটা কখনো তারা অতিক্রম করতে পারে না। পানি, এটাও পানি ওইটাও পানি, পাশাপাশি স্রোত চলতেছে, ওঠানামা করতেছে পানি, তারপরেও এই এক পানি আরেক পানির মধ্যে মিশে যায় না। আবার 2 সাগরও আছে, আবার মাঝে মধ্যে সাগর এবং নদীও আছে, যেখানে লোনা পানি, আবার পাশাপাশি ওয়াহাদা মিলহুন উজাজ, এখানে হলো সুমিষ্ট পানি আর পাশাপাশি ওই লোনা পানি। এরা চলতেছে কিন্তু একে অপরের সীমানায় ঢুকে না। মিঠা পানিতে কিছু মাছ বা কিছু জীব জানোয়ার এখানে বাস করে, যারা লোনা পানিতে গেলেই মারা যায়। আবার লোনায় কিছু প্রাণী বাস করে যারা এই মিঠা পানিতে বাঁচে না। আল্লাহ পাক বলেন, এই দুইয়ের মাঝখানে আমি হিজরাম মাহজুরা, এমন একটা পর্দা যেটা দুর্ভেদ্য এবং এটা অতিক্রম করা তাদের পক্ষে সম্ভব নয়, আমি এটা সৃষ্টি করেছি। তো যদিও এখন বিজ্ঞানের ফজিলতে আমাদের সামনে এগুলি এখন খুব সহজ, এগুলি আমরা এখন দেখতেছি নিজেরা, কিন্তু তখনকার যুগে এই তথ্য দেওয়া মোটেও সহজ ছিল না। তিনি কি করে দিয়ে গেলেন যদি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম না হতো। গভীর সমুদ্রের তলদেশে যাওয়ার মতো কোনো মেশিন তখন তৈরি হয়নি। আমরা জানি সমুদ্রের এই অনেক গভীর সমুদ্র আছে, যেখানে কয়েক হাজার মিটার গভীর সাগর সেখানে আছে। বিজ্ঞানীরা আবিষ্কার করছেন যে সাগরের নিচে সেখানে অন্ধকার, আর অন্ধকারের নিচে সেখানে আবার গভীর সাগরে উপরে যেমন ঢেউ হয়, স্রোত হয়, নিচেও এরকম ঢেউয়ের স্তর আছে, আবার স্রোতও আছে, কখনো এর বিপরীত দিকে চলতে থাকে। তো সেখানে বিভিন্ন রকমের অন্ধকার, সাগরের মধ্যে বিভিন্ন রকমের অন্ধকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউকা যুলুমাতিন ফি বাহরিল লুজ্জি, গভীর সাগরের ওই অন্ধকার। একটা উদাহরণ পেশ করছেন আল্লাহ পাক, ইয়াগশাহু মাউজুন মিন ফাওকিহি মাউজ, এক স্তরের ঢেউ, আবার এর উপরে ফাওকিহি মাউজ, এরপরে উপরে ঢেউয়ের স্তরের উপরে আবার ঢেউয়ের স্তর, মিন ফাওকিহি সাহাব, এর উপরে হলো এই মেঘমালার অন্ধকার। যুলুমাতুন বা'দুহা ফাওকা বা'দ, এক অন্ধকারের উপর বিভিন্ন অন্ধকার, বহুবিধ অন্ধকার, যুলুমাত। আল্লাহ পাক বলছেন যুলুমাত। আচ্ছা, এই রুমের বাতিটা যদি নিভাই দেওয়া হয়, এখানে কি হবে? অন্ধকার। এখন একটা অন্ধকার 1 বছর হবে না, আমরা বলবো বহুবিধ অন্ধকার, বলবো অন্ধকার 1 বছর। তো এখানে যুলুমাত বললেন কেন আল্লাহ পাক? বহু বচন বা জমার সিগা কেন আল্লাহ পাক ব্যবহার করলেন? বিজ্ঞানীরা এখন বহুবিধ অন্ধকার আবিষ্কার করছেন সাগরের নিচে। তারা বলতেছে, যদি আপনি আপনার হাতে যদি 7টা রং নিয়ে যান,
নির্ধারিত একটা সীমায় পৌঁছার পরে দেখা যাবে যে একটা রং দেখা যায় না, আপনার 6টা রং দেখা যাচ্ছে। কথার কথা, আকাশি রংটা আর দেখা যাচ্ছে না। আরও নিচে চলে যান, যাওয়ার পরে এক পর্যায়ে দেখা যাবে যে আরেকটা রং গায়েব হয়ে গেছে, ওই রঙের জন্য অন্ধকার, সেখানে সবুজ রং আর দেখা যায় না। আরও নিচে যাওয়ার পরে একটা পর্যায়ে এরকম আসে, এটার আছে মানে এত মিটার, বিজ্ঞানীরা এই যারা এদের গবেষণার লব্ধ যে রেজাল্টগুলি, এত মিটার নিচে যাওয়ার পরে আপনার ওই কমলা রংটা হারায় যাবে, এটা আর দেখা যাবে না। আরও নিচে চলে যান, লাল রংটা আর দেখা যাবে না। আরও নিচে চলে যান, আর কোনো রং আর আপনার চোখে পড়বে না। আল্লাহ পাক বলেন, সেই গভীর সাগরের তলদেশে তুমি যখন চলে যাবে, ইদা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা, সেখানে তোমার হাতটা যদি তুমি বের করো, লাম ইয়াকাদ ইয়ারাহা, এটা যেন প্রায় দেখা যায় না। লাম ইয়ারাহা আল্লাহ পাক বলেন নাই। তো বিজ্ঞানীরা বলতেছেন, সাগরের সেই গভীরে গিয়ে যখন আর কোনো রং দেখা যায় না, এমন একটা গুটগুটে অন্ধকার হয়, তখন নিজের হাতটা যদি বের করেন, হাত তো দেখা যাবে না, তবে মনে হবে কি যেন লড়তেছে। আপনি যখন চোখের সামনে এইভাবে নাড়াচাড়া করবেন, তাহলে আপনাকে এরকম মনে হবে যে কি যেন একটা লড়তেছে। আল্লাহ পাক বলেন, লাম ইয়াকাদ ইয়ারাহা ইদা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করে এই সাগরের নিচের এই তথ্য, বিবিধ সেখানে অন্ধকার, এগুলি তিনি কোত্থেকে শিখলেন? কে তাকে জানালো? আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আলিমুন খাবীর, সব বিষয়ের জ্ঞান যার কাছে আছে, সব রকমের বিজ্ঞান যার কাছে আছে। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি সামান্য জ্ঞান তোমাদেরকে আমি দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলতেছেন যে আমি যে জ্ঞান দিয়েছি, আমার মহা জ্ঞানভাণ্ডার থেকে অল্প কিছু জ্ঞান তোমাদেরকে দেওয়া হলো। ওয়ালা ইন শি'না লানাযহাবান্না বিল্লাযী আওহাইনা ইলাইক, হে নবী, যেই জ্ঞান আমি তোমাকে দিয়েছি, ইচ্ছা করলে আমি আবার ফিরিয়ে নিতে পারি, তোমাকে বুলাইয়ে দিতে পারি। আল্লাহ পাক যে অল্প কিছু জ্ঞান আমাদেরকে দিয়েছেন, এই জ্ঞানের মধ্যে অনেক বিষয়, কোরআনে কারিমে অনেক তথ্য এইভাবে আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন, যেগুলি বর্তমান বিজ্ঞান অবাক হয়ে যায় যে এই 1450 বছর আগে একজন নিরক্ষর লোক, যিনি নিজের নামটাও লিখতে জানতেন না, কি করে এই সমস্ত তথ্য তিনি দিলেন। আকাশে মহাকাশের কথাও আসবে সামনে, আমাদের আসতেছে। বিজ্ঞানীরা চাঁদে গেছেন, অন্যান্য গ্রহেতে তারা ঘুরে ফিরে চাঁদের থেকে পাথর আনছে, মাটি আনছে, আরও কি তারা নিয়ে এসে বেশ গবেষণা করে তারা বলল যে সেখানে চাঁদের মধ্যে সূর্যটা যেমন প্রজ্বলিত একটা গ্রহ, এই চাঁদটাও একসময়, চাঁদেও একসময় নিজস্ব আলো ছিল, জ্বলন্ত একটা অগ্নিকুণ্ড ছিল। এটা বহু বহু বৎসরে এটা নিভে যায়, তারপরে এখন বর্তমান এই চাঁদের এই অবস্থা। আসুন আমরা কোরআনে কারিমের দিকে দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন, আমি রাত এবং দিন এই দুইটা নিদর্শন আমি তৈরি করেছি, বানিয়েছি। ফামাহাউনা আয়াতাল লাইল, রাতের যে নির্দেশিকা, রাতের যে আমার নিদর্শনটা, ওইটা আমি নিভিয়ে দিয়েছি, জ্যোতিহীন করে দিয়েছি। ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরা, দিনের যে নিদর্শন অর্থাৎ এই সূর্য, এটাকে আমি জ্যোতিময় করেছি। দুটাই আমি সৃষ্টি করেছি। আপনি তাফসিরের কিতাবে দেখবেন, তাফসির ইবনে কাসির, তাবারি বা অন্যান্য তাফসিরের কিতাবে আসছে, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, যে কানাল কামারু ইউদিউ কামা তুদিউশ শামস, সূর্যটা যেমন জ্বলতেছে, প্রজ্বলিত একটা অগ্নিকুণ্ড, এক সময় চাঁদের এরকম নিজস্ব আলো ছিল, চাঁদ এরকম জ্বলতেছিল। তো এই তথ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, যে চাঁদও এক সময় এটা প্রজ্বলিত ছিল, যেমন সূর্য এটা একটা প্রজ্বলিত গ্রহ। চিকিৎসা বিজ্ঞান মনে করত যে মানুষের আগে গোশত হয়, এরপরে ভিতরে লতার মতো হাড়গুলি তৈরি হয়, কিন্তু কোরআনে কারিম এরকম বলে নাই, বিপরীত কথা এখানে বলা আছে। কিন্তু এখন এক্স রে, আল্ট্রাসাউন্ড, আরও কত টেকনোলজি, এগুলি তৈরি হওয়ার পর এখনকার বিজ্ঞান বলতেছে যে না, আসলে কোরআনের যে তথ্য এটাই ঠিক, আমরা এতদিন ভুল তথ্য দিয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির
নির্যাস থেকে, মাটির সার বস্তু, এর ভিটামিন, এর শক্তি, এর শর্করা, এর খনিজ, এগুলি থেকে আমি মানুষকে বানিয়েছি। তুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, তারপরে আমি বীর্য আকারে সুসংরক্ষিত একটা জায়গায় এটাকে আমি স্থাপন করি, বিশেষ পদ্ধতিতে সেখানে আমি পৌঁছিয়ে দিই। তুম্মা জাআলনান নুতফাতা আলাকাহ, এরপরে বীর্যটাকে আমি রক্ত বানাই। ফাখালাকনাল আলাকাতা মুদগাহ, তারপরে সেই রক্তের, দেখতে রক্তের মতো, ঠিক রক্ত না, যেটা ঝুলন্ত একটা টুকরা। ফাখালাকনাল আলাকাতা মুদগাহ, তারপরে ওই রক্তের দিয়ে আমি এটা একটা গোশতের টুকরা বানাই। ফাখালাকনাল মুদগাতা ইযামা, ওই গোশতের টুকরা দিয়ে আমি হাড় হাড্ডি বানাই। ফাকাসাউনাল ইযামা লাহমা, তারপরে সেই হাড্ডির উপরে আমি গোশত, চামড়া, এর প্রলেপ দিয়ে সুম্মা আনশানাহু খালকান আখার, এরপরে নতুন একটা সৃষ্টি মায়ের পেটে আমি এটাকে তৈরি করি। এখন প্রথমে গোশত, তারপরে হাড্ডি। এখনকার বিজ্ঞান বলতেছে না, এটাই ঠিক, যেটা কোরআনে কারীম যেই তথ্য দিয়েছেন। মানুষের যে বীর্য, এর ছোট যে অণু, এখনকার বিজ্ঞান মানুষের এই ডিএনএ, মানুষের এই জিন, এগুলি গবেষণা করে বলতেছে যে এই বীর্যের মধ্যে ছোট যে ক্ষুদ্র কণিকা, এর মধ্যে মানুষের পুরা এই বাচ্চাটা কেমন হবে, তার চোখের রঙটা কেমন হবে, তার চামড়া কেমন হবে, তার চুলগুলি কেমন হবে, কালো সোজা হবে না কোকড়া হবে, পুরা এই বাচ্চাটার এই সাইজ কীরকম হবে, সব কিছু বলা আছে। সব কিছু এর মধ্যে মূল ইগুলি দেওয়া আছে, যেগুলি গবেষণা করে এখন পাওয়া যাচ্ছে। তো একজন বিজ্ঞানী আরেকজন মুসলিম বিজ্ঞানীকে বলতেছে যে তোমরা যে বলো যে কোরআনে সব কিছুর বিশদ বর্ণনা আল্লাহ পাক করেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কোরআনে কারিমে এমন কিছু নাই যেটা আমি এর বর্ণনা করি নাই। তো এখানে এই যে সর্বশেষ বিজ্ঞানীরা যেই আবিষ্কারটা করলো, এই বীর্যের মধ্যে যে মানুষের যে ইট হয়, তার রং, তার শেকেল, তার সুরত, এগুলি সব এর মধ্যে আছে। এই কথা কি কোরআনে কারিমে কোথাও বলা আছে? তিনি বললেন হ্যাঁ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান কুতিলাল ইনসানু মা আকফারা, যে মানুষের জন্য দুর্ভোগ, কতই না সে অস্বীকার করে এই সত্যটাকে, হকটাকে তারা কিভাবে অস্বীকার করে। মিন আই শাইইন খালাকাহ, সে কি লক্ষ্য করে না যে কোন জিনিস থেকে তাকে আমি সৃষ্টি করেছি, কিসের থেকে তাকে সৃষ্টি করা হলো, সে কি লক্ষ্য করে না। মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারাহ, আমি বীর্য হতে তাকে সৃষ্টি করেছি, ফাকাদ্দারাহ, এরপরে আমি সঠিক পরিমাপ, তার যা যতটুক যা দরকার এগুলি আমি নির্ধারণ করেছি। ফাকাদ্দারাহু তাকদীরা, আল্লাহ পাক এই যে তাকদীর নির্ধারণ করলেন, আল্লাহ পাক বলেন মিন নুতফাতিন খালাকাহু, বীর্য থেকে আমি তাকে সৃষ্টি করেছি, ফাকাদ্দারা, অতঃপর আমি এটার এই বীর্যের মধ্যে আমি এই বাচ্চাটা কীভাবে কীরকম হবে, তার শেকেল, সুরত, সব কিছুর এই বিশদ, এই বর্ণনা এর মধ্যেই আছে। মহাকাশে যখন মানুষ ভ্রমণ করলো, বিজ্ঞানীরা সেখান থেকে এসে আমাদের যে তথ্য দিয়েছেন যে পৃথিবীর এই প্রথমে আমরা যখন উপর দিকে যাওয়া শুরু করলাম, এই বায়ুমণ্ডলের পার হয়ে উপরে আর বাতাস নাই, অক্সিজেন নাই, কিছুই নাই। আরও বহু দূরে যাওয়ার পরে এমন একটা স্তর হঠাৎ করে আমরা দেখলাম যে এই আলো আর উপরে নাই। বিশেষ একটা দূরত্বে পৌঁছার পরে এর উপরে আর আলো নাই। মহাকাশ, এই মহাবিশ্ব পুরোটা গুটগুটে অন্ধকার, এমন অন্ধকার যে কিছুই দেখা যায় না, মনে হলো ম্যাজিকের মতো। এই আলো ছিল, হঠাৎ অন্ধকার। আমরা যখন পার হচ্ছিলাম এই মধ্যাকর্ষণ এই শক্তি পার হয়ে যখন আমরা আরও উপরের দিকে উঠলাম, হঠাৎ এই আলো, হঠাৎ অন্ধকার, মনে হলো যেমন ম্যাজিকের মতো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরে যেটা 14 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালাউ ফাতাহনা আলাইহিম বাবাম মিনাস সামা, আমি যদি তাদের জন্য আকাশের দরজা খুলে দেই, ফাযাল্লু ফীহি ইয়ারুজুন, তারা যদি আকাশে উঠতে থাকে, আরোহণ করতে থাকে,
লাকালু ইন্নামা সুক্কিরাত আবসারুনা, তারা বলবে, অবশ্যই তারা বলবে, ইন্নামা সুক্কিরাত আবসারুনা, আমাদের চোখে চটক লাগাই দেওয়া হয়েছে। আসলে এই দেখলাম আলো, এই অন্ধকার ম্যাজিকের মতোই মনে হয়। ইন্নামা সুক্কিরাত আবসারুনা, আমাদের চোখে যেন চটক লাগাই দেওয়া হয়েছে। বাল নাহনু কওমুম মাসহুরুন, বরং আমাদেরকে জাদু করা হয়েছে। জাদু হলো, জাদুর মতো মনে হলো, ম্যাজিকের মতো মনে হলো যে হঠাৎ আলো থেকে যখন আমরা অন্ধকারের ইয়েতে ঢুকলাম, গুটগুটে অন্ধকার, কিছুই আমরা দেখতে পাচ্ছিলাম না, মনে হলো এটা একটা অসম্ভব বিষয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যখন তারা আকাশের দিকে উঠতে থাকবে, এমন একটা অবস্থা আসবে যে তারা বলবে যে আমাদের চোখে কি যেমন চটক লাগাই দেওয়া হয়েছে, বরং আমাদেরকে জাদু করা হয়েছে। বলতেছেন যে এই যে মহাকাশ, এই গ্যালাক্সি, এগুলি এসব এইগুলি এখন প্রতি মুহূর্তে এগুলি সম্প্রসারিত হচ্ছে, এগুলির যে দূরত্ব এগুলি বৃদ্ধি পাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, এই আকাশকে আমি আমার নিজস্ব শক্তিতে, আমার নিজের ক্ষমতায় আমি বানিয়েছি। ওয়া ইন্না লামুসিউন, আর একে প্রশস্ত করার দায়িত্ব আমার, আমি একে প্রশস্তকারী, আমি একে সৃষ্টি করেছি আর একে প্রশস্তকারী হলাম আমি। এটা প্রশস্ত হচ্ছে, এটা কে করতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না লামুসিউন, একে প্রশস্তকারী হলাম আমি এটাকে প্রশস্ত করার কাজ হলো আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে অনেক তথ্য দিয়েছেন। আমি মানুষ সৃষ্টি করেছি, আমি ফেরেশতা সৃষ্টি করেছি, আমি জিন সৃষ্টি করেছি, আমি চতুষ্পদ জীব জানোয়ার সৃষ্টি করেছি, আরও অনেক কথা আল্লাহ পাক বলেছেন। খালাকাল ইনসান ওয়া খালাকাল জান, এইভাবে ওয়া খালাকনাল আনআমা, এইভাবে আল্লাহ পাক, অথবা ওয়াজআলনা, আমি করেছি, আমি সৃষ্টি করেছি, বিভিন্ন সৃষ্টির ব্যাপারে আল্লাহ পাক এইভাবে বলেছেন। কিন্তু যখন লোহার কথা আল্লাহ পাক বললেন, তখন কিন্তু আল্লাহ পাক বলেন নাই ওয়া খালাকনাল হাদিদ, আমি হাদিদ সৃষ্টি করেছি, এমনটি বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আনজালনাল হাদিদ। ইনজাল হলো উপর থেকে নিচে নামা। আপনি যখন ট্যাক্সিতে উঠবেন, তো আরবিয়ান হলে, ড্রাইভার হলে আপনাকে বলবে এনজেল, উপর থেকে নিচে নামা, এনজাল। আল্লাহ পাক এখানে বললেন না যে আমি ওয়া খালাকনাল হাদিদ ওয়া জাআলনাল হাদিদ ওয়া সাওয়াইনাল হাদিদ, এমনটি বলেন না। আল্লাহ পাক বললেন ওয়া আনজালনাল হাদিদ, হাদিদকে আমি কি করেছি? উপর থেকে নামিয়ে দিয়েছি, পৃথিবীতে আমি পাঠিয়ে দিয়েছি। এখনকার বিজ্ঞানীরা বলতেছে যে হাদিদ সৃষ্টি হওয়ার জন্য, হাদিদ তৈরি হওয়ার জন্য, লোহার একটা অণু, ক্ষুদ্র একটা কণিকা তৈরি হওয়ার জন্য যেই পরিমাণে তাপ দরকার, পৃথিবীতে এই পরিমাণ তাপ তো কোথাও নাই, বরং এই সূর্যের মধ্যেও, সৌরজগতের কোথাও এই পরিমাণ তাপ নাই। তাহলে হাদিদ কোথায় সৃষ্টি হলো? অবশ্যই এটা মহাশূন্যের অন্য কোনো উপগ্রহে সৃষ্টি হয়ে এই বিভিন্ন সময়ে উল্কাপিণ্ডের আকারে বা অন্য কোনোভাবে এই পৃথিবীতে এগুলির আবির্ভাব ঘটে। মানে লোহা তৈরি হওয়ার জন্য যেই পরিমাণে টেম্পারেচার দরকার হয়, এটা পৃথিবীতেও কিন্তু তাপ আছে, ভূগর্ভে প্রচণ্ড তাপ। সেখানে আপনার দেখি না অগ্নিগিরি, যে লাভাগুলি বের হয়, আগুন বের হয়। তো পৃথিবীতে এই পরিমাণ তাপ কোথাও তো নাই, এমনকি সূর্যের মধ্যেও নাই, সৌরজগতের কোথাও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই হাদিদকে আমি পৃথিবীতে পাঠিয়েছি। কারণ পৃথিবীতে তৈরি হওয়ার, এখানে প্লাস্টিক, গাছের কষ দিয়ে প্লাস্টিক হয়, আখের রস দিয়া চিনি হয়, তাই না? কিছু একটা জিনিস দিয়ে অন্য জিনিস হয়, এটা রূপ চেঞ্জ হয়, শেপ চেঞ্জ হয়। কিন্তু হাদিদ আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন। এই যে পেট্রোল হয়, ডিজেল বা অকটেন গ্যাস, বিজ্ঞানীরা বলতেছে যে এগুলি সব কিছু হলো গাছের নির্যাস, গাছের পাতা, গাছের ছাল, গাছের যে কাঠ, এগুলি পচে 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 এগুলি পরে এই জ্বালানিতে রূপান্তরিত হয়। এটা গ্যাস হয়, এর থেকে তেল হয়, ডিজেল হয়, অকটেন হয়, এগুলি গিয়ে এই ভূগর্ভে জমা হয়। তো এদের যে থিওরি, এরা বলতেছে যে এই লোহা পৃথিবীতে তৈরি হওয়ার মতো এরকম তাপ পৃথিবীর কোথাও নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি পৃথিবীতে এই লোহাকে পাঠিয়েছি। আকাশে যদি মানুষ আরোহণ করে, তার হৃদয়টা সংকুচিত হয়। আচ্ছা, আপনারা কি মনে করেন সে যুগের সেই আবু জাহেল, আবুল আহাব বা উতবা সাইবা, এরা এই গ্যাস বায়ুমণ্ডলে বায়ু আছে এটা তারা জানতো? কতটুকু উপরে বায়ু আছে, এরপরে কতটুকু গেলে বায়ু পাওয়া যায় না, এই তথ্য কি তাদের কাছে ছিল? তখন এরোপ্লেন বা উড়োজাহাজ কি তখন তৈরি হয়েছে?
তো তারা এরপরে বাতাস আছে মানুষ জানতো, এর মধ্যে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন এগুলি কী উপাদান আছে এগুলি তারা মোটেও জানতো না। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, মানুষ যদি উপরের দিকে আরোহণ করে তার হৃদয় সংকুচিত হয়ে আসবে। ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ পাক যাকে হেদায়েত দিতে চান তাকে ইসলামের জন্য প্রশস্ত করে দেন। একটা উদাহরণ এখানে পেশ করেছেন, ওয়া মান ইউরিদ আন ইউদিল্লাহু, আর যাকে আল্লাহ গোমরা করতে চান, ইয়াজআল সাদরাহু দাইয়িকান হারাজান কাআন্নামা ইয়াসআদু ফিস সামা, তার হৃদয়টাকে এরকম সংকুচিত করে দেয় যেন সে আকাশে আরোহণ করেছে। আচ্ছা, আকাশে আরোহণ করলে আপনার হৃদয় সংকুচিত হবে কেন? বিজ্ঞান বলতেছে যে আপনি কিছু দূরে গেলেই, আমরা যখন প্লেনে উঠি, প্লেনে কিন্তু রিজার্ভ অক্সিজেন নিয়ে যায়। অল্প কিছু উপরে আপনি হিমালয়ের চূড়ায় যদি যান, অক্সিজেনের একটা বোতল আপনার সাথে নিয়ে যেতে হবে, কারণ ওই চূড়ায় মানুষ বাস করবে না, করার কথা না। তো যেখানে এই প্রাণী জগৎ বাস করে এর মধ্যে আল্লাহ পাক অক্সিজেন রেখেছেন, এর উপরে অক্সিজেন নাই। তো মানুষ যদি আকাশের দিকে আরোহণ করে, কাআন্নামা ইয়াসআদু ফিস সামা ইয়াজআল সাদরাহু দাইয়িকান, তার হৃদয়টাকে আমি সংকুচিত করে দেই। বিজ্ঞান বলতেছে আপনি যদি উপরের দিকে যান, আপনার শুরু হবে যিকুত তানাফুস, দিক শুরু হবে আপনার এই ফুসফুসে। অক্সিজেনের অভাবে আপনার হৃদয়, আপনার ফুসফুস, আপনার হার্ট সব কিছু সংকুচিত হয়ে আসবে। এমন একটা পর্যায়ে আসবে যে সেখানে কোনো বাতাসই নেই, অক্সিজেন নেই, আপনি সেখানে মারাই যাবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই মহাকাশে কখনো আরোহণ করছেন? তিনি এই তথ্য কি করে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন যদি না জানাতেন কোনো দিন তিনি জানতেন না। আল্লাহ পাক বলেন, আলা ইয়ালামু মান খালাক, আমি সৃষ্টি করছি, আমি কি জানি না কোথায় কি আছে না আছে? এই সমস্ত তথ্য আমার তো অজানা নয়। আলা ইয়ালামু মান খালাক, তিনি কি জানবেন না যিনি সৃষ্টি করেছেন? আর সেই মহান সৃষ্টিকর্তা যিনি আকাশকে বানিয়েছেন, যিনি গভীর সাগরকে বানিয়েছেন, যিনি হাওয়া বানিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছেন। এখনকার বিজ্ঞান বলতেছে যে এই যে আকাশ, জমি, গ্রহ, নক্ষত্র এগুলি সব ওতপ্রোতভাবে জড়িত ছিল, এক ইয়েতে ছিল। এরপরে মহা একটা বিস্ফোরণের মাধ্যমে এই গ্রহ, নক্ষত্র, পৃথিবী, সূর্য, চাঁদ এগুলি সৃষ্টি হয়। বিরাট একটা বিস্ফোরণ। আল্লাহ পাক বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, কাফেররা কি লক্ষ্য করে না? আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান, আকাশ এবং জমিন এগুলি একত্রিত ছিল। ফাফাতাকনাহুমা, এরপরে আমি এগুলি বিচ্ছিন্ন করে দিয়েছি, পৃথক করে দিয়েছি, আলাদা করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তিনি যদি নিজের থেকেই বলতেন তাহলে কখনো এই তথ্য আমাদেরকে দিতে পারতেন না, যখন বিজ্ঞানের মানুষ কিছুই জানতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন তো, যেই কোরআন আমি তোমাদেরকে দিয়েছি, যে কথাটা আমরা শুরুতেই বলছিলাম যে সমস্ত জিন ইনসান সকলে মিলে যদি চেষ্টা করে এই কোরআনের মতো একটা কোরআন তারা তৈরি করতে পারবে না। এই 1450 বছর প্রায় পার হয়ে গেল, কেউ কি এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারছে? তাহলে আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে যে অবশ্যই এটা আল্লাহর কালাম, কোনো মানুষের কথা নয়। অনুরূপভাবে আপনি হাদিসের দিকে যদি তাকান, কোরআনে কারিমে আরও অনেক তথ্য আছে যেগুলি মহাসমুদ্রের থেকে অল্প কিছু আমরা সংক্ষেপে আলোচনা করলাম, সময় বেশ হয়ে যাচ্ছে। আমি শেষ করে দিচ্ছি, 3টা হাদিস বলবো, এরপরে আমি আলোচনা গুটিয়ে আনবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাউদা আরদুল আরাবি মুরুজা ওয়া আনহারা, ততদিন কিয়ামত হবে না। আরও আছে হাদিসে, আরও কিছু কথা আছে, মাল প্রচুর হবে, অর্থ মানুষের বেশি হয়ে যাবে। তারপরে কিয়ামত ততদিন হবে না, হাত্তা তাউদা আরদুল আরব, যতদিন এই আরবের জমি, আরবের ভূমি আবার ফিরে না আসবে, মুরুজা ওয়া আনহারা, নদ নদী এবং গভীর বনবনানি। এই আরবের মরুতে, এই মরুভূমি, এই আরবের দেশে, এখানে যতদিন পর্যন্ত বনবনানি আর বাগ বাগিচা আর নদ নদী না হবে ততদিন কিয়ামত হবে না। আচ্ছা, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন, হাত্তা তাউদা, আদা ইয়াউদু, আবার ফিরে আসা, তার মানে আগে ছিল। এখনকার বিজ্ঞান বলতেছে যে এইসব এই আরব গালফে যে পেট্রোলগুলি, একটু আগে কথাটা আমি বলছিলাম যে পেট্রোল কি দিয়ে হয়,
এরা বলতেছে যে এই আরবের ভূমিতে এমন এক সময় ছিল যখন গভীর বনবনানী ছিল, এরপরে বৃষ্টির অভাবে বা বিভিন্নভাবে তাদের ব্যাখ্যা তারা দাঁড় করিয়েছেন যে এগুলি মরুতে পরিণত হয়। কিন্তু এই গাছের যে নির্যাস, আপনারা কি জানেন যে বিভিন্ন বীজ থেকে, দানা থেকে তেল হয়, এটা আমরা জানি। এমনকি শাক সবজি থেকেও তেল বের করা যায়। দেখবেন কোনো কোনো তেলের ইয়ের মধ্যে পাতাকপির ছবি দেওয়া আছে, জাইত নাবাতি, সবুজ পাতা, সবুজ এই উদ্ভিদ থেকেও তেল বানানো যায় এবং এগুলি বেশ উপকারী তেল। তো গাছ, এই গাছের পাতা, শালবাকল, এগুলি এই লক্ষ লক্ষ বৎসরে, হাজার হাজার বৎসরে এগুলি এই জ্বালানিগুলি ভূগর্ভে জমা হয়ে এগুলি এই তেল তৈরি হয়েছে। তারা বলতে চায় যে এই আরবের এই মরুভূমিতে, এই মরুর দেশে একসময় গভীর জঙ্গল ছিল, বনবনানী ছিল, নদ নদী ছিল, প্রচুর বৃষ্টি বাদল এখানে হতো। এরপরে এগুলি বিরান ভূমিতে পরিণত হয়, কিন্তু ওই জ্বালানিগুলি নিচে গিয়ে জমা হয়। আবার এরা বলতেছে আবার পৃথিবীর উত্তর গোলার্ধের বরফগুলি গলে যাবে, অনেক দেশ পানির তলে তলিয়ে যাবে। বাংলাদেশের কথা বলা আছে, আল্লাহ ভালো জানে, আমরা ভবিষ্যতের কথা, বিজ্ঞানীদের তথ্য কিছুদিন একটা তথ্য দেয়, আবার এরা আবার চেঞ্জ করে। আগে বলতো যে পৃথিবীটা ঘুরতেছে, সূর্যটা একটা জায়গায় স্থির আছে, সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরতেছে। এখনকার বিজ্ঞান বলে না, সূর্যও ঘুরতেছে, পৃথিবীও ঘুরতেছে। আল্লাহ পাক বলেন যে খুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সকলেই মহাশূন্যে তারা কি করতেছে? ইয়াসবাহুন, সাঁতার কাটতেছে। তো এখন বিজ্ঞানীরা বলতেছে না ঠিকই, সূর্যও ঘুরে। আগে বলতো না, সূর্যটা স্থির আছে, পৃথিবীটা ঘুরে। তো তারা তাদের সীমিত জ্ঞানে যতটুকু তারা বুঝতে পারে তা বলতেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের থিওরি এটা পরিবর্তন হওয়ার মতো নয়, এটা চিরসত্য, চিরন্তন। যদি বিজ্ঞান এমন থিওরি দেয় যেটা কোরআনের বিপরীত, তাহলে আমরা বলবো খাযাবাতিল উলুম ওয়া সাদাকাল্লাহ ওয়া সাদাকার রাসূল। এই মানুষের জ্ঞান, মানুষের এই বিজ্ঞান, এটা মিথ্যা হতে পারে, ভুল হতে পারে, কোনো তথ্য ভুলও হতে পারে, কিন্তু আল্লাহর কালাম, এর মধ্যে কোনো ভুলের, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ মোটেও নাই। সহিহ বুখারীর একটা হাদিস, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইযা ওয়াকাতিয যুবাবু ফি ইনাই আহাদিকুম ফালইয়াগমিসহু কুল্লাহু, যখন কোনো মাছি কোনো পাত্রে, কোনো বর্তনে পড়ে যায়, তখন এটাকে পুরাটারে ডুবাই দাও। সুম্মা লিয়াতরাহু, এরপরে এটাকে কী করো? ফেলে দাও। ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? মাছি পড়ছে, তাড়াতাড়ি ফালাও। আপনি বলতেছেন না, এটাকে ডুবাই দাও। তো এটা কেমন কথা হলো? তিনি কারণ বর্ণনা করতেছেন, ফাইন্না ফি আহাদি জানাহাইহি শিফা ওয়া ফিল আখারি দা, কারণ মাছির এক ডানায় আছে জীবাণু আর অপর ডানায় আছে এটার প্রতিষেধক, এটার ঔষধ। এখনকার বিজ্ঞান বলতেছে যে মাছির যেই সমস্ত রোগ জীবাণু মাছি যে বহন করে, এই তার প্রতিষেধক যদি না ব্যবস্থা করতেন সৃষ্টিকর্তা, তাহলে মাছি নিজেই মারা পড়তো আর জীবাণুর কারণে। আগের যুগে, সেই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এগুলি, এই রোগ জীবাণু পরীক্ষা নিরীক্ষা করা এই ল্যাবরেটরি কি ছিল? কিন্তু এখন আমাদের হাতের কাছে এই দাম্মামেই আছে, যেখানে এই রোগ জীবাণু কোথায় কী আছে না আছে আর এর প্রতিষেধক আছে, এগুলি গবেষণা করার মতো অনেক যন্ত্রপাতি এখন আমাদের হাতের প্রায় কাছেই আছে। যদি এই তথ্যটা ভুল হতো, তাহলে ইসলামের অনেক শত্রু আছে না ভাই, তারা খুব জোরে সোরে এগুলির প্রসার করত। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তথ্য দিয়ে গেলেন, বিজ্ঞান অবাক হয়ে যায় যে এই নবী উম্মি, নিরক্ষর একজন লোক, তিনি এইভাবে এই তথ্যগুলি আমাদেরকে কি করে দিয়ে গেলেন। আমরা জানি মানুষ যখন হাসি দেয় তখন কি বলে? আলহামদুলিল্লাহ। তা আলহামদুলিল্লাহ বললাম, কেন বললাম? এখন অনেকে জানে, আপনারা কি কেউ জানেন হাসি দিলে কি উপকার হয় আমাদের? হ্যাঁ, আমি একটা বই পড়ছিলাম, মডার্ন মেডিকা, এটা প্রায় 20-22 বছর আগের কথা। তখনকার যুগে এটা MBBS পাঠ্যসূচি ছিল। প্রথমে এটা ইংলিশে ছিল, পরে সহজ করার জন্য একটু বাংলা হয়েছে। তো ওই সুবাদে আমি এক ডাক্তারের বাড়িতেই এই বইটা পাইয়া পড়তেছিলাম। পড়তে পড়তে দেখলাম এক পর্যায়ে দেখলাম যে মানুষের নাকের ভিতরে যখন কোনো জীবাণু ঢুকতে চায়, তাহলে এটাকে প্রতিরোধ করার জন্য হুকের মতো বা লালার মতো কিছু পদার্থ এখানে আছে, যেগুলি এটাকে ধরে রাখে, ফিরে দেয়।
শক্তিশালী কোনো জীবাণু যদি এটা ঢুকতে চায় জোর করে, তখন আর কুলে উঠতে না পারে, তখন ভিতর থেকে এত মাইল বেগে, আমার মনে নাই, এটাকে নির্দিষ্ট একটা সীমা দেওয়া আছে যে এত মাইল বেগে একটা বাতাস এটা জোরে ধাক্কা মারে আর ওই জীবাণুটা ছিটকে গিয়ে অনেক দূরে পড়ে যায়। তো এখনকার বিজ্ঞান আর এই ডাক্তারি সায়েন্স এগুলি নিয়ে এখন লেখালেখি করতেছে, কিন্তু ওই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এই বিজ্ঞান এই সমস্ত তথ্য ওদের কাছে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুল উতাস, আল্লাহ পাক এই হাঁচি দেওয়াকে পছন্দ করেন। আবার এর বিপরীত দিকে ওয়াকরাহুত তাসাউব, আমরা হাই দেই না, এটা আল্লাহ পাক অপছন্দ করে, কারণ এটা শয়তানের পক্ষ থেকে। যখন মানুষ বলে ইদা কালা হা ফাদাহিকা মিনহু শাইতান, যখন হা ওইলা একটু হাক করে নেয়, বাতাস নেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন ফালিয়ারুদ্দুহু মাস্তাতা, যতটা সম্ভব এটাকে ফিরিয়ে রাখো, হাতে হোক বা চেপে হোক এটাকে ফিরিয়ে রাখো, সাধ্য মতো চেষ্টা করো। আর যখন হা করে নেয়, বাতাস নেয়, ফাদাহিকা শাইতান, শয়তান তখন হাসে। শয়তান তো আমাদের সুস্পষ্ট দুশমন, তাই না? একটু অল্প একটু ক্ষতি হইলেও হ্যাঁ খুব হাসি পায়। আল্লাহ পাক বলেন ইন্না শাইতানা লাকুম আদু ফাত্তাখিযুহু আদুয়া, শয়তান তোমাদের চির দুশমন, তোমরা তাকে দুশমন হিসাবে গ্রহণ করো। কিন্তু দুঃখের বিষয় অনেক নামাজি মানুষ শয়তানকে দুশমন হিসাবে গ্রহণ করতে রাজি না। মানুষ যখন শিরক করে শয়তান খুব খুশি হয়, সব বরবাদ গেছে, শেষ, লাহবাতান্না আমালুক, সব শেষ, আমল তোমার যত আমল করছো, তুমি 80 বছর নামাজ পড়ছো, 10-20 বার হজ করে আসছো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে আল্লাহর সাথে শিরক করে তার জন্য জান্নাত আল্লাহ পাক হারাম করে দেয়। তো থাকবে কোথায়? ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হলো জাহান্নামে। যত আমল তার আছে সব কিছু কি হয়ে গেল? শেষ হয়ে গেল। শয়তান বলে আমার জীবনটা সাকসেস, মানে তোমার যত ইবাদত সব কিছু ধ্বংস হয়ে গেছে। তারপরে পর্যায়ক্রমে যখন মানুষ বেদাত করে, ওলামায়ে কেরাম বলেন যখন মানুষ জিনা করে, চুরি করে, মদ খায়, তখন একটা লোক যদি এই সমস্ত পাপগুলি করে, বড় বড় পাপ, আর একটা লোকে গিয়ে বেদাত করে, এই বেদাতির প্রতি, এই বেদাতি আমলের প্রতি শয়তান কী হয়? বেশি খুশি হয়। কারণ যে অন্যায় করতেছে সে বুঝে যে আমি এই মদ খাচ্ছি, এটা খারাপ কাজ, এক সময় তওবা করার সম্ভাবনা আছে। কিন্তু বেদাতি যখন নেকির উদ্দেশ্যে আবাদত করে, চোখের পানি ভালায় বেদাতি তরিকায়, সে মনে করে আমি কত ভালো কাজ করতেছি, আবাদত করতেছি আমি, তো কোনোদিন তওবা করার চিন্তাও সে করে না। অনুরূপভাবে অনেক নামাজি আছে, দাড়ি আছে, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আর তার এই হুকুম যখন বান্দা অমান্য করে শয়তান খুব খুশি হয়। নামাজি মানুষ টাকনুর নিচে প্যান পরে না, কবিরা গুনাহ। সালেহ বিন উসাইমিন তিনি শারহ রিয়াদুস সালিহিনে ওইখানে তিনি লিখছেন যে এটা কবিরার মধ্যে পড়ে, কারণ এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উকুবা বা শাস্তিটা বর্ণনা করছেন। আর কোরআনে কারিমে অথবা সুন্নায় কোথাও যদি শাস্তি বর্ণনা করা হয়, এই সবগুলি হলো কবিরার মধ্যে। এখানে দুইটা স্তর, কেউ যদি অহংকার পরে, এই টাকনুর নিচে কাপড় পরে, তাহলে এটা মিন আকবারিল কাবায়ের, বড় কবিরার মধ্যে হবে। আর যদি অহংকার ছাড়াও কেউ টাকনুর নিচে কাপড় পরে, এটাও কবিরা গুনাহ, এটাও। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অহংকারের কথা বলেন নাই, যে এই হাদিসে বলছেন মা আসফালাল কাবাইনি ফাফিন্নার। তো এরকম অনেক পাপ, আমরা যে কোনো পাপ করলে আমরা যখন ধ্বংসের দিকে যাই তখন শয়তান খুব খুশি হয়। দেখেন এখানে ছোট্ট একটাই মানুষ যখন এই হাই দেয়, তখন এই অনেকগুলি বাতাস একসাথে ঢুকে, আর তখন কোনো জীবাণু যদি ওই হাওয়ার মধ্যে থাকে, আমরা আমাদের চোখের সামনে যে বাতাস, এর মধ্যে অনেক রোগ জীবাণু উঠতেছে প্রতি মুহূর্তে, আমরা চোখে দেখি না, তো মাঝে মাঝে এই দেশের গোবার দেখাও যায়। আর গোবার শুরু হলে দেখা যায় এরপরের দিনই হসপিটালে রোগী ভর্তি হয়ে যায়, বিশেষ করে বাচ্চারা অনেকেই এই সর্দি কাশি বা এই জাতীয় রোগে ভোগে। তো হাওয়ার মধ্যে অনেক রোগ জীবাণু আছে। আপনি যখন মুখ দিয়ে কতগুলি হাওয়া নিলেন, তো শয়তান মনে করে কিছুটা মনে হয় ক্ষতি হতেও পারে, নাও হতে পারে। অনেক জীবাণু আছে দেহের মধ্যে ঢুকে 6 মাস 9 মাস কয়েক বছরও পরে এটার অ্যাকশন হয়। তো কিছু যদি ঢুকে শয়তান একটু খুশি হয়, শয়তান হাসে, কারণ শয়তান যে আমাদের চরম শত্রু, যে বান্দার কিছু একটা ক্ষতি হইতেছে মনে হয়। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালিয়ারুদ্দুহু মাস্তাতা, যতটা সম্ভব তোমরা কি করো, এটাকে ফিরিয়ে দাও।
খাদ্য ডেকে রাখতে রাসূল ইসলাম আমাদেরকে আদেশ করেছেন। তো এখন এগুলি আমাদের বোঝার কারো বাকি নাই যে কেন তিনি বলেছেন। খোলা খাবারের মধ্যে যে কোনো সময় রোগ জীবাণু এগুলি পড়তে পারে, তো এগুলা সেভ করার জন্য আমাদেরকে এই সমস্ত সাজেশন তিনি দিয়েছেন। তো এই জাতীয় হাদিসগুলি যখন আমরা এইভাবে চর্চা করব আর একটু গবেষণা করব, অনেক তথ্য অনেক বিষয় আমাদের চোখের সামনে আসবে যেগুলি বিজ্ঞানীরাও অবাক হয়ে যায়। আর আলহামদুলিল্লাহ অনেক বিজ্ঞানীরা এ যাবৎ তারা গবেষণা করে ইসলামের এই সত্যকে উপলব্ধি করে ইসলামের ছায়াতলে তারা আশ্রয় নিয়েছেন। আবার দুঃখের বিষয়, আমাদের ছেলেরা, সোনার ছেলেরা, আমাদের এই আবদুল্লাহ, আব্দুর রহিম, আব্দুর রহমান, এদের অনেকেই আবার ইসলাম থেকে অনেক অনেক দূরে এই শয়তানের চক্রান্তের জালে তারা ফেসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন হকটাকে বুঝার এবং এই হক চিনে আল্লাহ পাককে সত্য জেনে তার উপরে সহি ঈমান আনার তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। আল্লাহ পাক বলেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, আমি আমার নিদর্শনগুলি আমি দেখাবো এই মহাবিশ্বে, ওফি আনফুসিহিম, এবং তাদের নিজেদের মধ্যেও। সত্য জিনিসটাকে উপলব্ধি করার পরেও আল্লাহ পাক বলেন অনেক বান্দা এরকম আছে সত্যটা বুঝেও কি করে, সে এটাকে ডিনাই করে, এটাকে অমান্য করে, এটাকে অস্বীকার করে। বুঝে এটা, আবু জাহেল কি জানতো না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক? সে জানতো। অনেক ইহুদিরা আল্লাহ পাক বলেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, তারা এমনভাবে চিনে নিজের ছেলেকে যেমন চিনে, নবীকে তারা এমনভাবে চিনত নিজের সন্তানকে যেমনটা চিনে। আল্লাহ পাক বলেন ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া, তারা সত্যটাকে, এই মহাসত্যকে তারা অস্বীকার করে, কিন্তু তাদের হৃদয় এটাকে, এই সত্যটাকে তারা স্বীকার করে, মনে মনে তারা এই জিনিসটাকে উপলব্ধি করতে পারে যে না আসলে এটা ঠিক, কিন্তু তাকাব্বরি, বড়াই করে, অহংকার করে সত্যটাকে তারা কি করে, অস্বীকার করে। না এগুলি কি, এগুলি আসলে কিছু না, কিন্তু সত্যটা তারাও অনেকে বুঝে, বোঝার পরেও অস্বীকার করে। আল্লাহ পাক বলেন কপাল পোড়া যারা, তারা এই সত্যকে বুঝেও বুঝবে না, দেখেও দেখবে না। ওয়াইয়ারাউ কুল্লা আয়াতিল্লা ইউমিনু বিহা, তাদেরকে যদি সমস্ত নিদর্শনগুলি দেখায় দেওয়া হয় এরপরেও তারা ঈমান আনবে না, কারণ খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ পাক তাদের অন্তরে মোহর মেরে দিছে। এগুলি, এই সমস্ত মোহর মারা, তারা কখনো ঈমান আনবে না। কারণ ফাইন্নাহা লা তা'মাল আবসার, তাদের চক্ষু তো অন্ধ হয় নাই, চক্ষুটা ঠিক আছে, কিন্তু হৃদয়, তাদের অন্তরের যে চক্ষু, ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, তাদের অন্তরের যে চক্ষুটা আছে ওই চক্ষুটা অন্ধ হয়ে গেছে, এই জন্য সত্য জিনিসটাকে তারা দেখেও দেখে না, বুঝেও তারা বোঝে না। তো কিয়ামতের দিন এই সমস্ত পাপীরা তারা বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, তারা বলবে যে আমরা যদি শুনতাম, লাউ কুন্না নাসমা, আমরা যদি শুনতাম, এরপরে ওয়া নাকিল, এবং এটাকে আকল করতাম, বুঝতাম এবং বোঝার জন্য চেষ্টা করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আমরা কখনো এই জাহান্নামে আসতাম না, এখানে আসতে হতো না, কিন্তু আমরা এগুলি শুনিও নাই আর বোঝার চেষ্টাও করি নাই। আল্লাহ পাক বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কোরআন নিয়ে কেন গবেষণা করে না? আমা আলা কুলুবিন আকফালুহা, আমি কি তাদের অন্তরে মোহর মেরে দিছি, তালা লাগাই দিছি আমি? কেন কোরআন নিয়ে তারা গবেষণা করে না? কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বরকতময় কিতাবকে আমি তোমার উপরে নাজিল করেছি কেন? মুখস্থ করার জন্য? অবশ্যই মুখস্থ করতে হবে। এই কিতাব তেলাওয়াত করে নেকি অর্জনের জন্য? নেকির জন্য কোরআন পড়তে হবে, প্রতি হরফে 10 নেকি হয়, এটা আমরা অস্বীকার করি না, এটাকে পড়তে হবে। আনা আল্লাইলি ওয়া আনা আন-নাহার, দিনে রাত্রে কোরআন কারীম তেলাওয়াত করতে হবে। কিন্তু আল্লাহ পাক তেলাওয়াতের কথাও বললেন না, হেফজুর কথাও বললেন না। লিয়াহফাযু আয়াতিহি, আল্লাহ পাক বলেন লিয়াদাব্বারু আয়াতিহি, আমি কোরআনকে নাজিল করেছি কেন? এই কোরআনের আয়াতকে নিয়ে তারা যেন কি করে, গবেষণা করে, চিন্তা করে, ভাবনা করে, বোঝার জন্য চেষ্টা করে। আমরা কোরআনে কারিম নিয়ে গবেষণা করব, এরকম অনেক তথ্য, অনেক বিজ্ঞান আল্লাহ পাক এই কোরআনের মধ্যে রেখেছেন। এই বিজ্ঞানের এই যুগে বর্তমান বিজ্ঞানও অবাক হয়ে যায় যে সেই যুগে ওই সময়ে এই সমস্ত তথ্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে দিলেন। আল্লাহ পাক তিনি তো দিবেন অবশ্যই, যিনি সব কিছু সৃষ্টি করেছেন, সমস্ত জ্ঞানের জ্ঞানী, সেই আল্লাহ পাক আল্লাহ এই সমস্ত তথ্য আমাদেরকে দিয়েছেন। তো এই কিঞ্চিত কিছু কথা আমরা কোরআন এবং হাদিস থেকে আলোচনা করলাম, যাতে আমাদের সামনে সুস্পষ্ট হয়ে যায়, এবং যারা এই ইসলামকে অস্বীকার করে
যারা বলে আনসিন ইজ নাথিং, যাহা দেখি না দুই নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে, যা এগুলি আসলে দেখা যায় না, এই সমস্ত কথা আল্লাহ পরকাল এগুলি আসলে ভুয়া কথা, এগুলির কোনো অস্তিত্ব নাই, মানুষের এগুলি কাল্পনিক চিন্তা, আসলে কাল্পনিক নয়, বরং এগুলি হলো চিরসত্য। আর আমাদের জীবনটাই মূলত আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, এই দুনিয়ার জীবনটা হলো খেল তামাশা, আমরাই মূলত খেল তামাশার বস্তু। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছেন এটাই হক, তিনি চিরসত্য। এই সত্যটাকে আল্লাহ পাক যেন আমাদেরকে উপলব্ধি করে, আর সেই আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে আমাদেরকে ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন, যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করে আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করে আমরা যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের আজকে আসা এবং বসাটাকে যেন কবুল করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন এই মজলিস শেষ হয়ে যায় তখন বলা হয় কুমু মাগফুরাল লাকুম, তোমরা ওঠো, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দীর্ঘ হাদিস, এখানে এই সমস্ত হাদিস অনেক আলোচনা হয়েছে, আমিও নিজে এই সমস্ত বয়ানগুলি শুনি, আসতে পারি না। আমাদের শেখ মতিউর রহমান সাহেবের যে আলোচনা এই জিকিরের মাজলিসের যে ফজিলত, সেখানে তিনি বর্ণনা করছেন লম্বা হাদিস, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহ, এই হাদিসের যে শেষ অংশে সেখানে ফেরেশতারা বলে, আল্লাহ ইন্না ফিহিম ফুলানুন লাইসা মিনহুম, এর মধ্যে এই মজলিসে যখন আল্লাহ পাক বলেন ফাউশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, হে ফেরেশতারা আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি আমি এই বান্দাগুলি সবাইকে ক্ষমা করে দিলাম। তখন ফেরেশতার মধ্যে কেউ কেউ আপত্তি করে, আল্লাহ তুমি সবাইকে ক্ষমা করলা, সবাই তো আর এক নিয়তে আসে নাই, ইন্না ফিহিম ফুলানুন লাইসা মিনহুম, এর মধ্যে অমুক লোকটা আসছে, হ্যাঁ আসছিল অন্য কারণে, হয়তো কোনো সাদিকের সাথে দেখা করতে আসছে, অথবা কোনো জায়গায় সেন্টারে খানা দানা দেওয়া হয় খানার জন্যে আসছে, অথবা কারো একটা পার্ট টাইম খোঁজার দরকার এই জন্য আসছে, অন্য কোনো উদ্দেশ্য আসছে। ইন্না ফিহিম ফুলানুন লাইসা মিনহুম, আল্লাহ পাক কি বলেন? আল্লাহ পাক বলেন হুমুল জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসুম, এরা এমন একটা মজলিস, এখানে বসে কেউ হতবাগা হবে এটা আমি চাই না, আমি সবাইকে ক্ষমা করে দিলাম। তো আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মেহরবানি করে সবাইকে তুমি ক্ষমা করে দাও, আমরা তোমার ক্ষমার মুহতাজ। আল্লাহ বনি আদম সকলেই গুনাহগার, সকলেই গুনাহগার, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো তাহলে আমাদের কোনো উপায় নাই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। نور دربي واهديني جنبني ما يؤذيني